নাও তোমার ডিভোর্সের টাকা 3 লাখ টাকাই আছে এখানে। আমার অনেক কষ্টের টাকা এগুলো, বুঝছো? আল্লাহর কথা না, তুই কষ্ট করে। তুমি আমার কি ডিভোর্স দিবা? আমি তোমারে ডিভোর্স দিব। তুমি 3 লাখ টাকা রেডি রাখতে বলছি, 3 লাখ টাকা তুমি রেডি রাখবা। তোর তালাক দিব না, কি করব? কি করব? তোর দিয়া দিয়া পানি খাইবো? কি বলতেছেন আব্বা আপনি সব? কে? কি চান? ও তুমি? তুমি আমারে চিনো না? আমার বাসায় তুমি? কাবিনের টাকা দিয়া আবুর বিদেশ পাঠাইলা। কি কি হইছে? বিলাসিতা করবা, আমারে বড় লোকের ছেলের সাথে কথা বলবা না। আরে কি বলবো, ডিভোর্স দিয়ে দেবো আমি। যা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। এই বিয়া কি আম্মাই বইছে? রুনাই বিয়া বইছে। রুনা তোরে ডিভোর্স দিব। কাবিনের 3 লাখ টাকা ডিভোর্স দিয়ে দে। টাকাগুলা আনলে আমরা তো বাপের বিদেশ দিব, তখন তোর বাপে মন অফিসে টাকা আনবে না। খামাখা তুই ডিভোর্স দিয়ে দে, তুইও সুখে থাকবি, আমরাও সবাই সুখে থাকুম। বেশ কিছুদিন বিদেশ করলে। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মনে হয় কি তোমার মাথায় সমস্যা হয়েছে। কি বলতেছো তুমি? জামাইরে ডিভোর্স দিয়ে দিমু মানে? চিন্তাটা কি খারাপ নাকি? তুই এক কাজ কর, আজকে যায় উকিলের লগে কথাবার্তা কইয়া আজকে ডিভোর্সের ব্যবস্থা। বুদ্ধিটা কিন্তু খারাপ না, ভালোই। হ্যাঁ তোমারও গয়না টয়না পরাইলে সেরকম লাগে। রুনা, রুনা, কি হয়েছে আব্বু, ডাকতেছো কেন? বয়নে শরীরটাও ভালো না রে। কি অসুস্থ লাগতেছে নাকি? অসুস্থ কি? শোন, আমি ওই যে বিদেশে যাওয়ার একটা ব্যবস্থা করছি। হ্যাঁ। এখন ওইখানে যাইতে প্রায় 8-10 লাখ টাকা লাগবো, কিন্তু আমার ওই লোকটা খুব অনেক দিনের পরিচিত তো, আর খুব ভালো মানুষ। এই জন্য আমারে কইছে যে আপনি এক কাজ করেন, আপাতত আমার 4-5 লাখ টাকা দেন, বাকি টাকা বিদেশ যায় দিয়ে। এখন হাতে তো কোনো টাকা পয়সা নাই, এখন কীভাবে কী করুম মাথায় কিছু ঢুকতেছে না। এখন কালকে রাত্রে তোর মা আর আমি বই অনেক চিন্তা ভাবনা করলাম, কইরা একটা রাস্তা বাইর করলাম। কি রাস্তা? রাস্তাটা হলো, এক কাম কর, তোর জামাইটা তো এমন ভালো না, একটা বাদাই মা, ওটা ডিভোর্স দিয়ে দে। কাবিনের যে টাকাটা আইব এই টাকাটা দিয়ে আমি বিদেশ যাই, বিদেশের থেকে আইসা মোটা অঙ্কের টাকা খরচ করে তোর ভালো একটা ছেলে দেখা, বড় লোক দেখা ধুমধাম করে বিয়া শাদী দেবো। এতে মনে কর আমরাও লাভবান হইলাম, তুইও লাভবান হইলি। বাদাইমার পিছনে তোর জিন্দগি পার হইব না, খামাখার পিছনে পড়ে রইছস। আমি এই সিদ্ধান্তটা নিছি, এখন তুই এই কাজটাই কর। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মনে হয় কি তোমার মাথায় সমস্যা হয়েছে। কি বলতেছো তুমি? জামাইরে ডিভোর্স দিয়ে দিমু মানে? বলো, ঠিকই কইছি আমি, এছাড়া কোনো রাস্তা নাই। মনে কর বিদেশে গেলে তো প্রচুর টাকা কামামো, অনেক টাকা কামামো, টাকার বস্তা থাকবো আমগো ঘরে। মনে কর তোর লেগা 8-10 ভরি স্বর্ণের জিনিস লিয়ামো, তোর মাল লেগা লিয়ামো, তারপর হেনা এসে বড় একটা ব্যবসা করুম, বিশাল একটা বাড়ি করুম, আমরা সবাই মোটামুটি ভালো সুখে থাকুম, তাই না? তো এই চিন্তাটা কি খারাপ নাকি? তুই এক কাজ কর, আজকে যায় উকিলের লগে কথাবার্তা কইয়া আজকে ডিভোর্সের ব্যবস্থা কর। আব্বা তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার কাবিনের টাকা দিয়ে বিদেশ যাইবা, কে অন্য জায়গা থেকে তুমি টাকা জোগাড় করতে পারতাছো না? আরে বলো, আমি যে কথা বুঝোস না। হন, তোর লেগেও ভালো, আমার লেগেও ভালো। পিছিয়ে সংসারের পিছিয়ে ঘুরে লাভ নাই। খামাখা তুই ডিভোর্স দিয়ে দে, তুইও সুখে থাকবি, আমরাও সবাই সুখে থাকুম। বেশ কিছুদিন বিদেশ করলে অনেক টাকা পাবো। আমার এখানে বেতন ভালো, 1 লাখ টাকা মাসে বেতন। 1 বছর গেলে 12 লাখ টাকা। 1 লাখ টাকা যদি খরচ করি তাও 11 লাখ টাকা থাকবো। 5 বছর থাকতে পারলে তুই হিসাব করছিস কত টাকা? 50 লাখ টাকা। বাড়ি গাড়িও করতে পারো, তোরা ভালো দেখে একটা বড় লোক ছেলে দেখে বিয়েও দিতে পারো। বোকা, যা বিকেলবেলা যাবি উকিলের লগে যায় কথা কয়া একেবারে আজকে ফাইনাল ডিভোর্স দিয়ে আমি কালকের মধ্যে তাহলে টাকা পাইয়া যাবো। কালকে টাকা পাইলে পরশু দিন জমা দিয়ে দেবো, দিয়া বাস তার পরের দিন ফ্লাইট গো। কি এখানে বসে রয়েছ? হ্যাঁ বুঝতেছি আমি। শোনো, বিদেশে যাওয়ার সব কিছু রেডি করে ফেলাইছি। এখন ওই যে আজকে যদি টাকাটা দিয়ে দিতে পারি তাহলে মনে করো যে আগামী পরশু দিন ফ্লাইট হয়ে যাব। কালকে মেডিকেল টেস্ট করবো, কইরা পরশু দিন ফ্লাইট হয়ে যাব। এখন ওই ইয়ারের ওনারে কইছি ওর জামাইরে ডিভোর্স দেওয়ার জন্য। ও নাকি উকিলের এখানে যাইবো একটু পরে, গেলে ডিভোর্সের টাকাটা নিয়ে আইব। ওই টাকাটা আই না আদম ব্যাপারীর কাছে জমা দিয়ে দেবো, ট্রাভেলসে জমা দিয়ে দিলে মনে করো যে কালকে মেডিকেল করাইলে পরশু দিন গো। বিদেশ থেকে আইলে মোটার টাকা লই আমু, তোমার জন্য গয়না টয়না নিয়ে আমু, ওনার জন্য গয়না নিয়ে আমু। এখানে আইসা বড় একটা বিজনেস করুন, লাখ লাখ টাকা কামাবো। তারপর আর আমাকে পাত্তা পাই দেয় আর ভাইয়া ভাবে ভালো দেখে একটা বড় লোক জামাই দেখে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বুদ্ধিটা কিন্তু খারাপ না, ভালোই। হ্যাঁ তোমারও গয়না টয়না পরাইলে সেরকম লাগে।
চলো মেয়েটার সাথে কথা বলে নি। এখনই কথা কইবা? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে নি। আর আমি কইছি কাপড় চোপড় পরে রেডি হয়ে তুই উকিলে রেখে যা। চলো, মেয়ে মানুষ তো, আমরা সহকারে যাই, এত কিছু বুঝবো না। শোনো, আমি তো যা বলার বলছি, তুমি এখন একা ওরে বুঝাইবা। তাহলে আমি সহ গেলে মনে করবো আব্বা শিখাই দিয়েছে। আর ওনার ঘরে গেছে। শোনো, জামাই যেন বুঝতে না পারে কোনো অবস্থাতেই, ঠিক আছে? বুঝলে কিন্তু বান্দির মতো অনেক হারামি করলাম, পরে আবার উল্টাপাল্টা একটা কিছু করে হালাইব। তুমি যাই সুন্দর করে ওনার কথা আছে পেয়ে ডাক দিলে হইবা আইনা, ওনারা সুন্দর করে বুঝাইবা। তোর বাপে তোর লেগা ভালো বড় লোকের এক পোলা দেখছে, দেখতে সুন্দর সুন্দর, অনেক স্মার্ট, আর এটা তো একটা হিরোইন চিগো মতো লাগে, কি এটা বিয়ে দেবো তোরে, বুঝাই কইবা সুন্দর করে। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করার কিছু নাই, আমি মেয়েকে সুন্দর করে বুঝে বলবো। সুন্দর করে বুঝাই বলবো, মায়ের সামনে গেলে তো সব ভুলে যাও গা। আচ্ছা তুমি এখানে বসো, আমি যে মেয়েকে বুঝে নিই। যাও। শোনা, বাবা বাবা করো না গিয়া, খালি আবার জামের সামনে সব কয়ে দিও না, তোমার তো অভ্যাস খারাপ। যাও। বিদেশ থেকে আয়া মেয়েটার একটা বড় লোক জামাই দেখে বিয়া দেবো, আমি একটা বড় ব্যবসা করুম, অল্প কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবো। রুনা, এই রুনা, এদিকে হইছে? বস, এখানে কথা আছে তোর লগে। বলো। শোন, তোর বাপা তোর কি বলছে মনে আছে? হ্যাঁ মনে আছে, শুনছি আমি। তোমরা কি পাগল হয়ে গেছো যে আমার স্বামীর আমি ডিভোর্স দিব? আমরা পাগল হয় না, তুই পাগল হয়েছ তো, আমরা কিন্তু তোর ভালোর জন্যই বলতেছি। এটা ভালো কথা? শোন, তোর জামাই তো দেখতে শুনতে ভালো দেখা যায় না, হিরোইনের মতো, আর তোর কথাও শুনে না। শোন এদিকে আয়, তোর বাপে ভালো একটা ছেলে দেখছে, অনেক বড় লোক, শিক্ষিত, আমরা তার সাথে তোর বিয়ে দিব। তুই ডিভোর্স দিয়ে দে, টাকাগুলা আনলে আমরা তোর বাপের বিদেশ দিব, তখন তোর বাপে মন অফিসে টাকা আনবে না, সেটা দিয়ে আমরা অনেকগুলো সেটা করতে পারবো, বাড়ি গাড়ি করতে পারবো। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। তোমরা যেহেতু এত করে বলতেছ, আমারও যেটা সত্যি কথা ওর ভালো লাগে না। আচ্ছা ডিভোর্স দিয়ে দিব। এই তো না, তুই আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুই এখন ভিতরে যা, ঠিক আছে তুই ভিতরে যা, আজ আমার এত কিছু বলা লাগবো না, তা তো আমরা, তুই তো এমনি ডিভোর্স দিয়ে দিবি। ওরে কি বলবো, ডিভোর্স দিয়ে দেবো আমি। যা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। এই তো মেয়ে আমার কথা শুনে। তুমি প্লয় এখনো ঘুমাইতেছে। এই এই যে উঠ। কিছু বলতেছো? হ্যাঁ কি বলতেছো? তুমি 5 লাখ টাকা রেডি রেখো, আর যদি 5 লাখ না পারো 3 লাখ টাকা রেখো রেডি। কিসের জন্য? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। কি কি না? হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে? সেগুলো কি বলতেছো? ডিভোর্স দিব মানে তোমার আমি ডিভোর্স দিতে পারবো না। তুমি আমারে কি ডিভোর্স দিবা? আমি তোমারে ডিভোর্স দিব। তুমি 3 লাখ টাকা রেডি রাখতে বলছি, 3 লাখ টাকা তুমি রেডি রাখবা। 5 লাখ টাকা আমি দিছি না, 3 লাখ টাকা দিও আপাতত, আর 2 লাখ টাকা পরে দিলেও চলবে, সমস্যা নেই। বুঝলাম না, হুটহাট করে তোমার এইসব সিদ্ধান্ত কেন? আমার ভালো লাগে নাই তাই বলছি। ফকিনির বাচ্চা, তুই এত কথা বলস কেন? আর সর, দূরে যাবে, এখন থেকে দূরে যাবে, বুঝবি? আর এখন থেকে কি আজকের দিনটাই, কালকেই তোর মনে কর এ বাসা থেকে তুই চলে যাবি। কি বলছিস? আম্মা কই? আব্বা কই? আম্মা কই আব্বা কই? তাদের কাছে বইলা কোনো লাভ নাই, তারা বাহিরে বসে রয়েছে। আব্বা, আব্বা, আব্বার কাছেই কস আর যার কাছেই কস, ডিভোর্স তো তোর দিমই। আর আমার বাপ মা আমার বইলা দিচ্ছে না, তোর মতো ফকিনির পোলার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আব্বা, আব্বা, এই বান্দির পচিল আজকে কিছে? এ রুনা নাকি আমার ডিভোর্স দিতেছে। কি ওর কি মাথা ঠিক আছে? কিছে? রুনা নাকি আমার ডিভোর্স দিয়ে দিতেছে, ওর কি মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, বান্দির পুত। তার তালাক দিব না, কি করব? কি করব? তোর দেহ দিয়া পানি খাইব? কি বলতেছেন আব্বা আপনি সব? কি বলতাছি বুঝো না? ডিভোর্স দিব, ডিভোর্স। টাকা আনছস? এই কথা বুঝোস না, বাংলা বুঝোস না? আব্বা আপনি পল্লি নিতেছেন। আরে আবার পাতলা আজকে এরকম আলার বান্দির বুঝ, আমার পাগল, এই যে পা লম্বা, পাগল আলার বুঝ। টাকা আনছস? কিসের টাকা? টাকা, তালাকের টাকা, কাবিনের টাকা, 3 লাখ টাকা, বাংলা বুঝছস? 3 লাখ টাকা দিতে পারবো না, আর কোনো টাকা টুকা দিতে পারবো না। আমাদের অবস্থা কি আপনি জানেন না? আমি কি জানি না? বান্দির পুত, তরে ডিভোর্স দিব। তুই টাকা 3 লাখ গই না এখানে লই আবি, আর যদি 1 টাকা কম হয় না বান্দির পুত একটারে ওট। আবার বলি কে ওট? আম্মা কই? আম্মা কই? আম্মা দুধ খাবি?
আমার বিশ্বাসকে? হ্যাঁ, এই বিয়া কি আম্মাই বইছে? রুনায় বিয়া বইছে। রুনা তোরে ডিভোর্স দিব। কাবিনের 3 লাখ টাকা একে সাপ বইনা দিবি এবং আজকার মধ্যে দিবি। যদি আজকার থেকে কাল কইব না, বান্দির ভিতরে গলায় চিবি দাম এরকম। আব্বা আপনি একটাবার বুঝার চেষ্টা করেন, আপনার মায়ের আমি অনেক ভালোবাসি। আর তোর ভালোবাসা যা আমার ভালোবাসে। আপনার মায়ের আমি অনেক ভালোবাসে। আগ্রহ তাজমহল লেখা দিয়ে দিছে বাবা রে বাবা। ভালোবাসা আল্লাহর ভালোবাসার অর্থ বুঝোস? এই ওদিক কই যাস? এই বান্দির মধ্যে সাহসটা কত বড়। টাকাটা যদি আজকের মধ্যে দেয়, আজকে জমা দিয়ে দেবো। 4 লাখ টাকা দিতে হবো না? 3 লাখ টাকা যদি দেয়, 1 লাখ টাকা ঘরে আছে, মিলে 4 লাখ টাকা জমা দিয়ে দেবো। তাহলে পরশু দিন জামুগা। বাহ, কোন বান্দির বুতে গেটটারে গেটটা এত জোরে বাড়ি আজকে? রুনা কই? হ্যাঁ, রুনা কোথায়? রোনার দা কি করবি তুই? এই বেটা, রোনার দা কি করবি? রুনা কই বলেন? রুনার দিয়ে কি করবি? রুনার লগে তোর তালাক হয়ে গেছে, টাকা দিয়ে দিবি, লেনদেন শেষ তোর লগে। রুনার দিয়ে কি করবি? রুনারে ডাক দেন। কে? এই রুনা, রুনা, রুনা কোথায়? রুনা, এই রুনা, কি হইছে আব্বু? ওই যে বোম্বাইতে দিলীপ কুমার আইছে। কি হইছে, টাকা আনছ? নেও তোমার ডিভোর্সের টাকা। 3 লাখ টাকাই আছে এখানে। আমার অনেক কষ্টের টাকা এগুলো, বুঝছো? পুরো আলার ছাড় না। তুই কষ্ট করে আনছস না, চুরি করে আনছস না, ডাকাতি করে আনছস? তোরা জিগাইছি? আব্বু টাকাগুলো গুনা দেখো, ঠিক তোরা আছে? জিগাইছি? টাকা ঠিক আছে, গণা লাগবে না। এনে কত টাকা আছে? 3,20,000। চিন্তা করলে একটু দেখে ও তো আবার কাগজ কুমজ ঢুকাই লইছি না, টাকা এইসব 3 বান্ডিল। কি আমার ডিভোর্স দিয়ে কি খুশি হইছো? অনেক খুশি হইছি। এক বান্ডিলে কি 1 লাখ পুরো আছে? 1 লাখ পুরো আছে। না আবার একটা দুইটা করে ছুটায় ছুটায় রাখছস? এখানে 3 লাখ টাকা আছে কাবিনের, আর 20,000 টাকা 3 মাসের ভরণ পোষণের খরচ। 3 মাসে 20,000 টাকা মাত্র? হ্যাঁ, 20,000 টাকাই বেশি। আবার আমার মায়ের প্রতি মাসে লাগে 30,000 টাকা করে। 3 মাসে 90,000 টাকা। আল্লাহর মধ্যে 20,000 টাকা লইছে। 20,000 টাকা চাপানোর খরচও না। আব্বা ফকিনি আমি বান্দির বুত। ঠিক আছে, ভালো থাকেন। ভালো থাকবো না খারাপ থাকবো তোরা জিগাইবো? বান্দির বুত যা বাইরা, বাইরা আনতে। বান্দির বুত আইছে। ভালো থাকেন, ভালো থাকুম না খারাপ থাকুম? এই বান্দির বুত তোরা জিগামু? হইছে তো, ও তো চলেই গেছে। চলে গেছে, মনটাকে দৌড়ায় যায় মারি অনেক। শুধু শুধু এমন টাকা পয়সা দিয়ে গেছে আর খুশি হবা? টাকা পয়সা দিয়ে গেছে, খুশি হবা? শুধু শুধু এর পিছনে লেগে থেকে লাভ আছে? চালার মধ্যে কিপটা 1 লাখ টাকা বাড়াই দিতি, 4 লাখ টাকাই দিত। কি হয়েছে এত সিলি করো কেন? আগে জানলে কাবিন 5 লাখ টাকাই দিতাম। 5 লাখ টাকাই তো দিছি, 2 লাখ টাকা মাফ করে দিছি। তুমি কি এটাও জানো না? ভুলে গেছো সব? 5 লাখ টাকা কাবিন দিছি, হ্যাঁ 2 লাখ টাকা মাফ করলি গে? মাফ করবো না তো, ফকিনি দিতে পারবো না তো। দিতে না পারলে হালার মধ্যে কিডনি নিয়ে বেচ চালাইতাম একটা। যা পাইছো এটা নিয়ে খুশি থাকো। হালার বলে কিডনি বেচ চালো মু, হালার মধ্যে পিচ্ছি বাচ্চি না, কিডনিও মনে এতটুকু এতটুকু। আবার তুমি কি পাগল হয়ে গেছো? কিডনি কোনো এতটুকু হয়? কিডনি কি কোনো গাছের ফল যে এতটুকু হবে? হালার মধ্যে গরিব মানুষ না, গরিব মানুষগুলো কিডনি ছোটই থাকে, তুমি দেখছো? ভালো মন্দ খাইতে পারে না, চুপ তো থাকো তো। কিডনিও বড় হয় না। হ্যাঁ তোমার কাছে বলছে। এই যে তোর মার কিডনি মনে করে একটা 3 কেজি হইব। 5 কেজি হইব না? চল তোর মার কিডনি বেচন যাবে বেশি। আমরে বলবা না কাবিনের টাকাটা দিয়ে গেছে যে? টাকার কথা ভুলিয়ে যাই আসলে, বুঝছো? টাকাটা না আমার হাতে ছাড়তে মন চায় না। ওই যে ঘরে 1 লাখ টাকা আছে, আর যে বান্দির বুথে 3,20,000 টাকা দিয়ে গেছে। এই 4,20,000 টাকার মধ্যে 20,000 টাকা হইলো আমার এয়ারপোর্টে যাওয়ার খরচ, আর 4 লাখ টাকা আদম ব্যাপারী নিয়ে দিয়ে দেবো। কাল পরশু ফ্লাইট হয়ে যাবো জামুগা। চল আমরা চলো ভিতরে চলো। আমরা শোনো, আজকে আমরা সবাই হোটেলে খাবো, বাসায় কোনো রান্না বান্না হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো চলো। আয় ভিতরে আয়। মাইয়ার এটা কস কাম লগে লগে আমরা একটু রোমান্টিক কথাবার্তা কম, একটু মজা করুম। মাইয়ার চাল্লা করে তার তুমি কি পাগল হয়েছো? মেয়েটার মনটা খারাপ। কি করবো ক? মন মেজাজ ভালো নাই। তোর বাপে বিদেশ গেছে, 3 মাস হয়েছে, কোনো খোঁজ খবর পাই না। অনেক চিন্তা লাগে জানোস। কি করবো? মনে হয় অনেক টাকা ইনকাম করতেছে আব্বু, এই কারণে মানে টাকা ইনকাম করতে পারছে তো, মনে করো আমাদের কথা তার খেয়াল নাই। আম্মা আমার অনেক খিদা লাগছে, আর কে আসছে একটু দেখো তো আম্মু। হ্যাঁ, তুই বস। আরে তুমি কোনো ফোন নাই, কোনো খবর না, হঠাৎ করে? আব্বু তুমি হঠাৎ চলে আসলা, বুঝলাম না। তুমি 3 মাস হয়েছে গেছো আব্বু। বসো বসো। লাগেজটা তো হালকা কেন, বুঝলাম না। লাগে যে কিচ্ছু নাই, সব পুরান কাপড় চোপড়। কেন আব্বু পুরান কাপড় চোপড়? আর তুমি 3 মাস হয়েছে বিদেশ গেছো,
এর ভিতরে চলে আসলাম বুঝলাম না। আসলে কি বুঝতে পারি নাই, দালালের খপ্পরে পড়ছিলাম তো, ওই জাল ভিসা দিয়ে আমার বিদেশ পাঠাইছে। কেন? তোমার না খুব ভালো লোক, তোমার খুব আত্মীয়, তোমার খুব কাছের লোক, কেন এটা করলো কেন? আত্মীয় নয়, এমনি পরিচিত, চায়ের দোকান থেকে পরিচয় হয়েছিল। পরে কথা জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি কি করেন, পরে বললো যে আমি তো বিদেশে লোক পাঠাই। আমি বললাম যে তাহলে বিদেশে লোক পাঠান কীভাবে? 8 লাখ 10 লাখ টাকা নেই। আমি বললাম যে তা আমার তো যাওয়ার ইচ্ছা আসলো, অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করছি বিদেশ যাবো, কিন্তু আমার তো এত টাকা নাই। বলছে আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি খুব ভালো মানুষ, আপনার কথাবার্তা খুব ভালো লাগে, আর আপনারা দেখতেন না আমার একটা বড় ভাই ছিল একটা ঠিক তার মতো। ও, তার কথা শুনে তুমি গইলা গেছো নাকি? তারপরে কইছে কয় আপনি এক কাজ করেন, 4-5 লাখ টাকার ব্যবস্থা। খারাপ হয়ে গেছে রে, এতগুলি টাকা দিলাম বেটারে, 4 লাখ টাকা, আর এমনি সামনে খরচ হয়েছে আরো, মনে হয় খারাপ হয়ে গেছে গা। 4 লাখ টাকা মার খেয়ে গেলাম। পরে বিদেশ গেছে, পরে কি পুলিশে ধরছে না? এয়ারপোর্টে নামছি, এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশনে আটকাই দিছে, আটকাই দিয়া পাসপোর্ট ভিসা টিসা চেক করে দেখে সব নকল। কি করছো আব্বু তুমি? তোমার নিজের লাইফটা তো নষ্ট করছো, সাথে আমার লাইফটাও তুমি নষ্ট করলা। কি করলা এখন? তোমার লাইফটাও নষ্ট করলা, আমার লাইফটাও নষ্ট করলা। কি করছো আম্মু? তুমি আর আব্বু মিলা আমারে বুদ্ধি দিতে দিতে আমার স্বামীরে ডিভোর্স দেওয়াইলা, এই কাবিনের টাকা দিয়া আব্বুর বিদেশ পাঠাইলা। কি কি হয়েছে? বিলাসিতা করবা, আমারে বড় লোকের ছেলের সাথে কথা বলবা না। তোমরা আমার জীবনটা পুরো নষ্ট করে দিছো। আমার এই ভুলাবালা স্বামীরে। শোন, দোষটা আমারে, তুই মনে কষ্ট নিস না, তুই মাফ করে দে। মনে কষ্ট নেব না। এখন বলো আমার কি বলছে? তখন কি বললা? বিলাসিতা করমু, বড় লোক ছেলে দেখে আমারে বিয়া দিবা, এটা বলছো না? হ্যাঁ, আমার এত ভুলা ভালো স্বামীটা তোমরা ডিভোর্স দেওয়াইছো। আমার স্বামীর যদি আমি উঠতে বসতাম, উঠতো বসতো। আমি যদি বলতাম ওই জায়গায় যাইবা না, ওই জায়গায় যাইতো না। আমার অনেক ভালোবাসতো। তোমরা কি করছো? কি করছো তোমরা? আরে আমরা তো জীবনটা নষ্ট করে দিচ্ছি, তুই মাফ করে দে। তুমি জানো ও কিভাবে টাকাটা জোগাড় করে দিছে? ও কিভাবে এই টাকাটা জোগাড় করে দিছে? ওদের একটু জায়গা ছিল, এই জায়গাটা বিক্রি করে তারপরে এই টাকাটা দিছে। শোনো, আমি তোমাদের কাছে আর থাকবো না, ঠিক আছে? আমি আমার স্বামীর কাছে চলে যাবো, আমার স্বামীর কাছে আমি জায়গা। যা রে মা, তুই তোর স্বামীরে বুঝে বুঝাই লইস। কে? কি চান? ও তুমি? তুমি আমার চিনো না? আমার বাসায় তুমি? এ আকলিমা, আম্মা দেখো কে আসছে। আকলিমাটা কি? কে আসছে রে বাবা? কে আসছে? কে আসছে দেখো না। কি আমার বাসায় কি এতদিন পরে? কি মনে করিয়া? আমার ভালো আছেন? 2 লাখ টাকা কি নিতে আসছেন? আম্মা, তোর আম্মা, তোর আম্মা এটা? কি পাগল টাগল হয়ে গেছো নাকি তুমি? না, এই যে ওরে আমি বিয়ে করছি, ঠিক আছে? তোমার ডিভোর্স দেওয়ার পরে তুমি আমার ডিভোর্স দিয়ে দিছো। তুমি বিয়ে করে ফেলছো? হ্যাঁ, বিয়ে করে তোমার আশায় আমি থাকবো? তুমি তো আমার ডিভোর্স দিছো, আমি তো তোমার ডিভোর্স আসলে দেই নাই। কি হইছে জানো? আমি কিছু শুনতে চাই না, কি হয়েছে না হয়েছে। আমরা এখন ভালো আছি। সাবিল, ওর আমি অবস্থা দেখছস? আমি বুঝতে পারছি তোমরা আর ভালো আছো। তোমার এই অবস্থা কি ফকিন্নির মতো দেখা এই তুমি যাইতেছে। ওর ধরা ছাড়া কথা বলো। ওরে ফকিন্নির মতো দেখা যাইতেছে। আল্লাহ, একটা কথা বলি। যাও। কোন আমি কথা? বইলা চইলা যাবো। হ্যাঁ বলো। আমি থাকতে আসি না, হ্যাঁ বলো, কি বলবা? মানে তোমাকে দেখতে আসছিলাম। আমারে দেখা লাগবে না, আমারে দেখা লাগবে না তোমার, বুঝছো? আমার দেখার জন্য আমার বউ আছে। তোমার বউটা অনেক সুন্দর। হ্যাঁ যাও, ভালো থাইকো। যাও, শোনো একটা আসো, কথা বলি। খেয়ে যাও। না না, আমি ঠিক খাবো আছে। না। ওই যে তোমার, জি বলেন। এই যে তোমার কাছ থেকে যে কাবিনের টাকাটা নিছিলাম, আমার বাপের যে বিদেশ পাঠাইছি, তোমার উপর তো জুলুম করা হয়েছে। হ্যাঁ, আমি দিয়া দিচ্ছি। আমি কিছু মনে আল্লাহ করি না। আমাদের সেই বিচার করছে। আব্বা বিদেশ যাইয়া 3 মাস জেল খাইটা তারপর আসছে। এখন আল্লাহর বিচার বাবা। আমাদের তো কিছুই নাই। আমি তোমার কাছে আসছিলাম, এখন দেখি তুমি তো বিয়ে করে ফেলছো। হ্যাঁ, তোমার আশায় আমি কেন থাকবো? তুমি তো আমার ডিভোর্স দিয়ে দিছো, তার জন্য আমার মায়ে আমার দেখা বিয়ে করায় দিছে। আমি এখন ভালো আছি, তুমি এখন আসতে পারো। আচ্ছা, তুমি ভালো পাপে থাকবা। কি? পাপে হচ্ছে কি মৃত্যু। এখন তোমার মৃত্যু হবে। তুমি যেই পাপ করছো আমার সাথে, আমাদের কত সুন্দর একটা সম্পর্ক তুমি নষ্ট করে দিছো। বাপের আর মার বুদ্ধিতে পইরা তুমি আমার ডিভোর্স দিছো। এখন কি বাপ মা আছে পাশে? বাপ মা নাই, বাপ মা আর থাকবেও না। আমরা মেয়েরা বুঝি না, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝবা। আমরা কিছু কিছু বাপ মার কারণে নিজের সংসারটা নষ্ট করি, তারপর বাপ মা অবহেলা করে আমাদের লাথি মেরে বের করে। শোনো একটা কথা বলি, দুনিয়ায় স্বামী ছাড়া মেয়েদের আর কোনো অলংকার নাই। স্বামী হচ্ছে সবচেয়ে বড় অলংকার। তুমি ঠিকই বুঝছো? বলছো বোন। আই ঠিকই আসো, আমি যাও। আই তুমি যাও, বোন যাও, যাও। আবার আইসা আমার নাতি হবে। না, আর কোনোদিন আসবা না। চলেন। কি অবস্থা? দেখছো, বিয়ে করে ঠিকই শুকিয়েছে। আমার বাপ মার কথা শুই না, আমি কি ভুলটাই না করছি।
এখন নিজের কপাল নিজে, এখন গার্মেন্টসে চাকরি ছাড়া আমার কোনো উপায় নাই।